Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm fine, and you? Alhamdulillah, I'm fine too. Okay, so everyone আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি। কে কে রেডি করে নিয়েছেন সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন অ্যান্ড সবাই ক্যামেরায় আসেন। ওকে, সো আজকে আপনারা সবাই আনারস আঁকানো শিখবেন। আজকে আপনারা সবাই আনারস আঁকানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamu alaikum. স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। স্যার আনমিউট করেন, ক্লাস শুরু করেন। এখন তোমাদের আনারস আঁকানো শেখাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা প্রথমে স্কেলটা খাতার উপর এরকম করে ধরো, হ্যাঁ। লম্বা লম্বি খাতাটা ধরবা, যেহেতু আনারসটা একটু লম্বা, হ্যাঁ। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে আনারসের বডি যত বড়, উপরের পাতা কিন্তু অতখানি জায়গা নেবে। বডি যতটুকু জায়গা নেবে, পাতাও অতটুকু জায়গায় নেবে। মনে করো মনে করো এটা আনারস, হ্যাঁ। মনে করো এটা আনারস, পাতাও ঠিক এত বড় হবে। ঠিক এই বৃত্ত যত বড় হয়েছে, পাতাও অতখানি জায়গা নেবে, হ্যাঁ। সেই হিসেবে তোমরা অবশ্যই উপরে জায়গা রেখে তোমরা একটা ইয়ে করে নাও আর কি, মাপ দিয়ে না, আমি দেখা দিচ্ছি। প্রথমে তোমরা তুমি স্কেলটা এভাবে ধরো, হ্যাঁ। উত্তর দক্ষিণ হিসেবে ধরার পরে এই যে আমি দাগ দিলাম, পরে একটা বিন্দু নিলাম, আবার 5, 6, 7, 8 একটা বিন্দু নিলাম। অর্থাৎ 1, 2, 3, 4 ইঞ্চি, চারটা দাগ হবে আর কি। একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ, পাঁচটা দাগ হবে। আর ইঞ্চ হবে 4। 4 থেকে 8, 4-এ একটা বিন্দু নিলাম, 8-এ একটা নিলাম, আবার 6 একটা নিলাম। এই তিনটা বিন্দু নিলাম, হ্যাঁ। তো এভরিওয়ান আপনারা সবাই খাতাতে স্কেল সোজা করে ধরে নেন। এরপরে 4-এ একটা বিন্দু দেন, তারপরে 6-এ একটা দেন, 8-এ একটা দেন। দেখেন স্যার কিভাবে করেছেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। যারা বুঝতে পারবেন না তারা সবাই চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সো প্রথমে আপনারা সবাই খাতাতে স্কেল সোজা করে ধরেন। এরপরে 4-এ একটা টান ডট দেন অ্যান্ড 6-এ একটা ডট দেন, 8-এ একটা ডট দেন। 4, 6 আর 8, এই তিনটে ডট দিয়ে নেন, হ্যাঁ।
স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন না? স্যার জি। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। সো এভরিওয়ান, দেখেন যারা আমার কথা বুঝতে পারছেন না তাদের ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তারা আবার লিভ নিয়ে আবার জয়েন করেন ক্লাসে, তাহলে হয়ে যাবে। লিভ নিয়ে আবার জয়েন করেন। সো এভরিওয়ান, আপনারা সবাই এটা খাতার ঠিক মাঝখানে করে নেন, তাহলে হবে। মাঝখানে। স্যার এটা কি মাঝখানে নিবে না নিচে নিবে? খাতা এরকম লম্বা করে ধরবে। এই যে লম্বা করে ধরবে, ধরে ঠিক মানে যে উপরে যতখানি জায়গা রাখবে ঠিক মাঝামাঝি আর কি। অর্থাৎ আমি দেখাচ্ছি, আনারসটা হয়তো বা এতখানি হবে, পাতাও ঠিক কিন্তু অতটুকু উপরে যাবে, অতটুকু জায়গা উপরে রেখে ডটটা দিবে আর কি। সো এভরিওয়ান, আনা- খাতার ঠিক মাঝখানে। ঠিক সবাই মাঝখানে। খাতা সোজা করে ধরবেন। সবাই সোজা করে ধরবেন। আমরা ড্রয়িং করার সময় খাতা হচ্ছে ঘুরিয়ে নেই না, কিন্তু না, এইবার সবাই খাতা সোজা করে ধরবেন। ধরার পরে থ্রি ডটস দিয়ে নেন। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। সবাই শো করেন। ওকে। সো এভরিওয়ান, আপনারা সবাই স্কেলে সোজা করে ধরেন। এরপরে দেখেন স্কেলে লেখা আছে 1 2 3 4, যেখানে ইঞ্চি লেখা আছে INCH, ওখানে লেখা আছে 1 2 3 4। সেখানে হচ্ছে আপনারা সবাই ফোরে একটা ডটস দিবেন, দেন হচ্ছে সিক্সটা সিক্সে একটা দিবেন, এইটা একটা দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন স্যার, ফোর থেকে। হ্যাঁ, ফোর থেকে। সো ফোরে একটা দিবেন, সিক্সে একটা দিবেন, অ্যান্ড এইটে এইটে একটা দিবেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আবার স্কেলটা এদিক করে নেন। নেন, হ্যাঁ, এদিক করে। ফোরে আবার একটা ফোর, ফোর সোজা ধরলাম। ফোর সোজা ধরে আমি এবার নাইনে একটা ফোঁটা দিলাম। আবার স্কেলটা এরকম করে ধরলাম, পরে একটা ফোঁটা রয়ে গেল। আবার সিক্স একটা দিলাম, আবার এইট একটা দিলাম। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না, নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন। মিস এটা কি ছোট স্কেল দিয়ে দেখানো যাবে? স্যার এটা ছোট স্কেল হলে কি নিবে? ছোট স্কেল হলে এদিকে হলো ওয়ান থেকে, আমি বলতেছি, ওয়ানে একটা ডট দেবে, তারপরে না ওয়ানে না, হ্যাঁ, ওয়ানে একটা ডট দেবে, থ্রিতে একটা, আর ফাইভে একটা। সো এভরিওয়ান, যাদের ছোট স্কেল তারা ওয়ানে একটা দেন, থ্রিতে একটা দেন, এন্ড ফাইভে একটা দেন, তাহলেই হয়ে যাবে 1 2 1 3 5। ফাইভ। আবার এইদিকে দেবে হলো ওয়ান থেকে সিক্স, ওয়ান সোজা একটা আর সিক্স সোজা একটা। সো এভরিওয়ান, ছোট স্কেল হলে এদিকে দিবেন 1 থেকে 6 পর্যন্ত, অ্যান্ড ওইদিকে দিবেন 1 3 অ্যান্ড 5। স্যার এটা আবার বোঝান। এই যে লম্বা দিকে ওয়ান থেকে সিক্স, ওয়ান সোজা একটা ধরবে,
আর এই 6 এ একটা ডট দিবে। আর এদিকে হলো 1 এ একটা থাকলো, এদিকে হলো 5 এ দেবে। 1 3 5। এইদিকে লম্বা, লম্বা হলো 1 থেকে 1 একটা, 6 একটা, আর এদিকে হলো 1 একটা, 5 একটা, আর মাঝখানে 3 তে একটা একই আছে। তো। হ্যাঁ 1 3 আর 5 এ সবাই ডটস দিয়ে নেন, আর নিচেও একই রকম করে দিয়ে নেন, কিন্তু 1 থেকে 6 পর্যন্ত দূরত্ব বজায় রেখে দেখেন। হ্যাঁ। এই যে স্যার, এটা 1 সোজা। পুরোটা মিশে আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আমি এবার ছোট স্কেলের মাপেই বুঝাই দিই, হ্যাঁ। ছোট স্কেলের মাপ যারা আছে তারা দেখেন, ছোট বড় সবারই হবে এটা। এটা ধরেন, ছোট বড় সবাই সবাই 1 থেকে নেবেন, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, 1 এ একটা ডট দিলেন, 1 এ একটা ডট দিয়ে নেন, আর একটা হলো 3 তে একটা দেন, আর একটা হলো 5 এ একটা দেন, অর্থাৎ এক ঘর পর পর, একটা পয়েন্ট পয়েন্ট পর পর। আবার এদিকে আবার 1 সোজা ধরলেন, 1 সোজা আমি ধরলাম, হ্যাঁ, একদম 6 এ এসে একটা ডট দিলাম। আবার এই স্কেলে এইভাবে ধরলাম, ধরার পরে 1 সোজা ধরলাম, এই পাশে 5 এ দিলাম, আর 3 তে একটা দিলাম, অর্থাৎ উপরে আর নিচের সমান, একই মাপ, শুধু লম্বা 1 ইঞ্চি বেশি বড় লম্বা হবে আর কি। লম্বার দিকে 1 ইঞ্চি একটু বেশি হবে, আর এদিকে এদিকে সমান। হ্যাঁ, আপনারা সবাই দেখেন যে ছোট স্কেলেও যেই মাপ, বড় স্কেলেও একই মাপ। শুধু 1 3 5 বড় স্কেল দিয়েও হবে, ছোট স্কেল দিয়েও হবে, দেখেন। সবাই 1 থেকেই নেন, তাহলেই হয়ে যাবে। বড় স্কেলও যা, ছোট স্কেলও তা। বড় স্কেলও 1 থেকে, ছোট স্কেলও 1 থেকে। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। সবাই শো করেন কার কার শেষ। সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড অনেকেই শো করাচ্ছেন না, তারা ক্যামেরাও আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এই সোজা এই বিন্দু থেকে আমি একটু রাউন্ড সিস্টেম এই বিন্দুর সাথে মিলে দিলাম। আপনারা একটু মিলে দেন, বেশি গোল নয় আবার বেশি সোজাও নয়, সামান্য রাউন্ড দেখেন। আবার বেশি রাউন্ডটা যেন একটু কমও না হয়,
সোজা যেন বোঝা না যায়, যেন গোলই বোঝা যায়। তো এভরিওয়ান, আপনারা সবাই মাঝখানের ডটস ফাঁকা রেখে দুই পাশে দুইটা ডটস মিল করে রাউন্ডের মতো করে একটা দাগ দিয়ে নেন। স্যার, এটা আবার দেখান। আবার বেশি সোজাও না হয়, আবার গোলও না হয়। হ্যাঁ, এই সিস্টেম করে আপনারা দিয়ে নেন। এরকম করে সব দিকে দিবেন। হ্যাঁ, এই সোজা, আবার এই সোজা, একদম গোল হয়ে আসবে। আবার এটা আবার গোল হয়ে আসবে, আবার নিচেও একটু গোল হয়ে আসবে। এই হলো আনারসের বডি। স্যার, এটা আরেকবার দেখান। সো এভরিওয়ান, সবাই দেখে নেন। এটা ডট থাকলো, তাই না? ডট থাকলো, খালি রেখে আমি মিশে দিলাম, ডট গুলো সব কিন্তু থাকলো। এই প্রথমে এই ডট থেকে এই ডট সামান্য গোল করে এর সাথে মিল করে দিলাম। তারপরে আবার যদি অসুবিধা হয়, খাতা আমরা ঘুরেও নিতে পারবো, এরকম করে ঘুরেও নিতে পারবো, এরকম করে যদি ঘুরেও নেই তাও হবে কিন্তু। তারপরে আমি আবার হয়তো ঘুরে নিতে পারি এদিকে, তো যেরকম যেটা। এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে তারপরে আমরা আবার আবার দেখিয়ে দিব। আবার হয়তো আমরা ঘুরে নিলাম সুবিধার জন্য আর কি, তাহলে সহজ হবে। এরকম করে চারটে রেখা, একটু রাউন্ড সিস্টেম রেখা বিন্দু বরাবর মিল করে আমরা দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আমি আবার একটু বুঝে দেবো, সমস্যা নেই। আপনারা বলবেন, চ্যাট বক্সে লিখে দেবেন, আবার বুঝে দেবো। তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ, অ্যান্ড আপনারা অনেকেই প্রায় ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। এই যে দুইটা ডট দিছি উপরে আর নিচে, হ্যাঁ, এই
ডট সোজা আমি স্কেলটা আবার ধরলাম, ধরে সোজা করে ধরে আমি হালকা করে একটা রেখা দেব। এই রেখা কিন্তু পরে মিশে দিতে হবে, এটা কিন্তু থাকবে না, কিন্তু হালকা, একদম খুবই হালকা করে দেবেন, খুবই হালকা, খুবই হালকা, একদম খুবই হালকার উপর ডট মানে রেখা দেবেন যাতে পরে মিশাতে সহজ হয়। হ্যাঁ, স্যার এটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা, সো ধন্যবাদ। এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। এই যে ডট আছে, এই ডট সোজা আমি একটা ডট এখানে দিয়ে নিলাম, এই সোজা আবার আমি একটা রেখা দিয়ে নেবো হালকা, এই রেখা দেবো একদম হালকা, কোনো যেন চাপ না হয়, এটা কিন্তু পরে মিশে দিতে হবে, এই রেখা কিন্তু থাকবে না কিন্তু, এটা জাস্ট বোঝার জন্য। তারপরে কি করব আমরা, এই ডটের এই পাশে একটা, থামেন থামেন, সবাই আগে এটা করে নিক। আচ্ছা, এন্ড এটা আবারও বোঝান। সবাই কত দূর পর্যন্ত নিবে, আসলে স্কেলের মাপটা কত দূর? স্কেলের মাপ এই যে এই যে আনারসের এই বডি যত বড়, প্রায় অত বড় আর কি, একটু ছোট হলে সমস্যা নেই। সো এভরিওয়ান, আনারসের বডি যত বড়, উপরেও ঠিক তত বড়ই হবে, কিন্তু একটু ছোট নেবেন, তাহলে ভালো হয়। ছোট হলে কোনো সমস্যা নেই। একটু ছোট হলে সমস্যা নেই, কিন্তু বেশি ছোট হলে আমার ভালো লাগবে না। আনারসের বডি যত বড়, পাতার এরিয়া প্রায় অত বড়ই থাকে, একটু ছোট ছোট ভাব থাকে। এটা যদি 4 ইঞ্চি হয় তাহলে এটা হবে 3 ইঞ্চি এরকম, এটা যদি 5 ইঞ্চি হয় তাহলে এটা হবে 4 ইঞ্চি। স্যার আপনার এটা কত ইঞ্চি? এটা আছে আমার 9 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, আর আমি এটা নিচ্ছি হলো 5 ইঞ্চি। সো এভরিওয়ান, যাদের 6 ইঞ্চি আছে তারা 5 ইঞ্চি দিয়ে নেন, এন্ড যাদের 4 ইঞ্চি আছে তারা 3 ইঞ্চি, যাদের 5 ইঞ্চি আছে তারা 4 ইঞ্চি, এইভাবে সবাই দিয়ে নেন। আমার মনে হয় সবার 6 ইঞ্চি আছে। হ্যাঁ, তাই তো থাকে। না, ওদেরটা একটু ছোট আছে, আমারটা বড়। রাউন্ড ফিগার করার পরে তো বড় হওয়ার কথা, যেহেতু এই পর্যন্ত হলো আপনার 5 ইঞ্চি, পরে রাউন্ড করার পরে হাফ ইঞ্চি উপরে বৃদ্ধি হয়ে গেল, নিচে বৃদ্ধি হয়ে গেল, তাহলে ছয় তো ইঞ্চি হয়ে গেল। এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। স্যার, হ্যাঁ, এটা পুরোটা মিশিয়ে দিয়ে আরেকবার দেখান, এটা রিভিশন হয়ে যাক আরেকবার, কারণ অনেকেই নতুন জয়েন করলো। আচ্ছা, ধন্যবাদ। পুরা একদম নতুন করে প্রথম থেকে দেখে দিই, হ্যাঁ, তাহলে সবার জন্য সহজ হবে। প্রথমে ছোট বন্ধুরা মনোযোগ দিয়ে দেখেন, প্রথমে স্কেলটা সোজা করে ধরলেন, হ্যাঁ, ধরার পরে এই যে ওয়ানে একটা ডট দেন, ওয়ান সোজা, স্কেল যেন সোজা হয়, একদম ওয়ানে একটা ডট দেন, আর হলো থ্রিতে একটা, অর্থাৎ একটা পর পর, 2 বাদ দিয়ে 3, আবার 4 বাদ দিয়ে 5, তারপরে এইদিকে আবার ওয়ান সোজা ধরেন, ধরার পরে 2 বাদ দেন, 3 বাদ দেন, 4 বাদ দেন, 5 বাদ দেন, 6 এ একটা ফোটা দেন, 6 এ একটা ডট দেন, একদম স্কেল যেন সোজা হয়। আবার দেখেন ওয়ান সোজা, স্কেলটা সোজা হলো কিনা আগে লক্ষ্য করবেন, একদম 6 এ একটা, ওয়ান সোজা ধরলাম আর 6 এ একটা ধরলাম, তারপরে এই পাশে উপরে যে মাপ নিয়েছি এই পাশেও একই মাপ, যেমন ওয়ানে ধরলাম আর টু, থ্রিতে একটা দিলাম, আবার 5 এ একটা দিলাম, তাহলে আপনার উপরে তিনটা নিচে তিনটা হলো, আর এদিকে এদিক হলো আপনার কয় হলো, এই এদিকে হলো আপনার 4 ইঞ্চি, আর এদিক হলো আপনার
6 ইঞ্চি, 5 ইঞ্চি হলো। কিন্তু যখন আমরা রাউন্ড দেব তখন একটু হাফ ইঞ্চি করে আর লম্বা হবে। দেখেন, সবাই ডট দেওয়া হয়েছে তো, তাই না? এখন এই ডট থেকে এই ডট একটু রাউন্ড সিস্টেম দেন, এরকম রাউন্ড। তারপরে আবার খাতা ঘুরে নেন, তাহলে আপনাদের সহজ হবে। এই ডট থেকে রাউন্ড দিয়ে এই ডট পর্যন্ত নেবেন, এই পর্যন্ত। তারপরে আবার খাতা ঘুরে নেন, ঘুরে নিলে আপনাদের সুবিধে। আবার এই ডট থেকে অনুরূপ রাউন্ড, উপরে যেরকম দিচ্ছেন নিচেও এরকম দিয়ে নেন, হ্যাঁ। তারপরে এই পাশে যে রাউন্ড দেওয়া হয়েছে ঠিক অনুরূপ এই পাশে আবার রাউন্ড দিয়ে দেব। এই এই তো আনারসের ফিগার হয়ে গেল, হ্যাঁ। এখন কি করব আমরা, এই যে এই ডট আর এই ডট সোজা স্কেল ধরবো, হ্যাঁ। ধরার পরে এখান থেকে যত বড় তার চেয়ে একটু সামান্য ছোট একটা রেখা দেবো, হালকা। এই রেখা কিন্তু পরে মিশে দিতে হবে, হালকা করে একটা রেখা দেবো। এই আনারস যত এদিক যত বড়, এটা সামান্য একটু ছোট নেবেন, আবার বেশি ছোট নয় আবার বেশি বড়ও নয়। এখন কি করবে, এই পর্যন্ত সবার হয়েছে তো। তারপরে আমি পরবর্তী ধাপে আবার যাব, হ্যাঁ। স্যার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, এই যে এখানে একটু বাদ দিয়ে এত দূরে এসে আমি এরকম একটা রাউন্ড দেব, এই। তারপরে এখান থেকে আবার এত দূরে, এখান থেকে যত দূর আসলাম এখান থেকে তত দূরই আবার একটা রাউন্ড দেবো, এরকম। এই, এদিকে মোটা এদিক চিকন। আবার এই সোজা এদিক এই পাশে নেবো, এই পাশে আবার এই পর্যন্ত নেবো, বুঝতে পারছেন? তারপরে আবার এখান থেকে নেবো একটা, অর্থাৎ এটা যেন মাঝখানে বোঝা যায়। এখান থেকে নিয়ে আবার এই পর্যন্ত আনবো, এই। তারপরে আবার এখান থেকে এই দাগ, এই যে এই রেখা সোজা এখান থেকে নিয়ে এইদিক দেবো, আবার এখান থেকে নিয়ে আবার এইদিকে নিয়ে আসবো। আনারসের এই পাতাটাই কিন্তু স্যার একটু, একটু একটু করে দেখান। হ্যাঁ, পাতাটাই একটু মনোযোগ দিয়ে দেখতে হয়, স্যার মনোযোগ আবার দিয়ে প্রথম করতে হয়। থেকে দেখান। হ্যাঁ, পাতাটাই একটু কঠিন, তাছাড়া সবই কিন্তু সহজ আনারসের। এই যে মাঝখানের বর্ডার আছে, রেখাটা, এটা মনে রাখতে হবে। এই পাশে যত বড় এই পাশে তত দূরে আমি একটা ডট দিয়েছি। দেওয়ার পরে এই ডট সোজা এই নিয়ে আসলাম, আবার এখান থেকে উপরে চিকন করে নিয়ে গেলাম। তারপরে আমি কি করব, খাতাটা একটু ঘুরে নেই, সহজ হবে, তাহলে আপনাদের সহজ হবে। এখান থেকে মনে করেন আড়ালে আছে, এখান থেকে শুরু করব, আছে কিন্তু এখান থেকেই, পাতার গোড়াটা এখানে আছে কিন্তু এটার আড়ালে আছে, এখান থেকে শুরু হয়েছে, এই। আবার এখান তো থেকে চলে আসবে। এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার হ্যাঁ, এইটুকুই আগে সবাই করুক। হ্যাঁ, এই দুটো আগে করেন, তারপর খাতা ঘুরে নিয়ে আবার এই স্যার পর্যন্ত এটা করবেন। সোজা করেন, আগে এইটুকু সবাই করুক। সো এভরিওয়ান সবাই করে নেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। হ্যাঁ,
স্যার পরবর্তী ধাপে চলে যান। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, ইনশাল্লাহ। আরেকবার এটা করে দিয়ে পরবর্তী ধাপে চলে যান। এই যে এখান থেকে এখানে যত দূর, এখানে তত দূর ডট দিয়েছি আমি। দেওয়ার পরে একটু ভাঁজ দিয়ে বাঁকা করে এ পর্যন্ত নিয়ে আসলাম। আর এটা মোটা করে নিয়ে এসে এ পর্যন্ত লেগে দিলাম। এখানে চিকন, আস্তে আস্তে মোটা, মোটার থেকে আস্তে আস্তে চিকন। তারপরে আমি খাতা একটু ঘুরে নেব, তাতে আমাদের সহজ হবে। ধরেন এই সোজা একটা ডট দিলাম, তাহলে আর সহজ হলো। আবার ঠিক মনে করেন এখান থেকে আসছে, দেখা যাচ্ছে না, এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে শুরু হয়েছে, এই আবার এখান থেকে এটা আসছে, এটা মিশে যাবে, এটা দেখা যাবে না। এখন এই লম্বা দাগটাও মিশে যাবে, আর এই পর্যন্ত আর দেখা যাবে না। এরকম করে দিয়ে নেন, হ্যাঁ। তারপরে আমি আবার পরবর্তী ধাপে যাব। তারপরে কি করবেন, এখান থেকে এটা যত মোটা, উপরটা একটু সামান্য চিকন হবে, এতটুকু হয়ে এটা আবার একটু খাড়া হবে। অত লম্বা এটার মতো এত বাঁকা হবে না, সামান্য একটু বাঁকা কম হবে। স্যার এটা আবার দেখিয়ে দেন। এই দেখেন, এই সোজা এখান থেকে এই পর্যন্ত যাবে, আবার এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপরে আবার এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এই তারপর মাঝখানের এই রেখাটা মিশে যাবে। স্যার এটা আরেকবার দেখিয়ে দেন। এই যে মনে করেন রেখা, এটা যেন মাঝখান না ভুলে যাই আমরা। ঠিক এটা একটা ফোঁটা, এখানে একটা ডট, এখানে একটা ডট দিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম। আবার এই সোজা আবার এটা নিয়ে আসলাম, এখান থেকে আবার নিয়ে গেলাম, এই হয়ে গেল। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। এই তো এই সোজা একটা ডট, এই সোজা একটা ডট দিয়ে এটা বাঁকা করে দিলাম, এটা আবার একটু বাঁকা করে দিলাম। আবার এই সোজা মনে করেন গেছে এদিক দিয়ে, দেখা যাচ্ছে না, এটা আড়ালে থাকবে, হ্যাঁ। তারপরে এই সোজা দেওয়া যাবে, আবার এই সোজা এখানে আসবে, এরম করে এই পাশেও তাই হবে, আর একটু এর চেয়ে একটু ছোট হবে, দিয়ে দেবো। স্যার থামেন।
স্যার ওই পাতাটা আরেকবার দেখান, মানে হচ্ছে উপরে। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক এখানে একটা ডট, এখানে একটা ডট দেওয়ার পরে এরকম করে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আবার এখান থেকে একটা ডট দিলাম, এই সোজা নিয়ে আসলাম। মনে হবে যে এখান থেকে গেছে, কিন্তু এর এই পর্যন্ত আড়ালে আছে, দেখা যাচ্ছে না। এই, তারপরে তো এই রেখাটা এভরিওয়ান, মিশাই যারা দিলাম। বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ, কিন্তু আপনারা অনেকেই ক্যামেরায় আসেননি। কিন্তু না, সবাই ক্যামেরায় আসেন and শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আরেকটা করে দিবেন, এই পাশে একটা দিবেন, এর চেয়ে একটু চিকন, এর চেয়ে ছোট, আবার এই পাশে। তারপরে আবার এই পাশে একটা, এই পাশে একটা, আর মাঝখানে একটা, এরকম করে দিয়ে দিবেন। স্যার এটা আবার দেখেন। এটা সো ছোট আছে এবার তো, দেখেন আপনারা ঠিক সেম সহজে পদ্ধতি। পারবেন। এই সোজা, এই, আবার এই সোজা, এই, এই সোজা, এই, এই সোজা, এই, আর সোজা একটা মাথায় লম্বা হবে চিকন। স্যার এটা একটু একটু করে করে দেখেন, সহজ করে। হ্যাঁ, এই যে রেখাটা আছে, এই রেখার এই পাশে একটা একটু খাড়া হবে আর কি, এটা যেরকম শুয়ে গেছে, এর চেয়ে কম শুয়ে গেছে একটা, তার চেয়ে কম শোয়ানে একটা। স্যার থামেন, সবাই কেটে করে নিক। সো হ্যাঁ, এই দুটো এভরিওয়ান, দিয়ে সবাই দেন। এটা করে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব যারা বুঝতে পারবেন না। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে মাঝখানে একটা দিলেই হবে, বেশি লাগবে না। এরকম করে মাঝখানে একটা দিবেন। এরপরে সবাই মাঝখানে উপরে একটা দিয়ে নেবেন। এন্ড সবাই মাঝখানের রেখাগুলো মিশে দেন, দেখেন যে রেখা হচ্ছে একদম মাঝখানে দিয়েছিলেন সেই রেখাগুলো মিশে দেন।
তারপরে আমরা কি করব, স্যার এখানে থামেন। একটা দেব। তো এভরিওয়ান, সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই শো করাচ্ছেন। এন্ড যারা ক্যামেরায় আসেননি তারা শো করাচ্ছেন না কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই পাশে একটা দিবেন, ঠিক এখান থেকে একটা বাঁকা করে নিয়ে এসে একটু মানে যে শুয়ে যাবে আর কি, এইভাবে শুয়ে গেল। আবার এখানে একটা, এই শুয়ে গেল। স্যার এটা আবার দেখান। সো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। এই যে দেখেন এখান থেকে এখানে একটা ডট, এখানে একটা ডট দিয়ে এইভাবে একটু শুয়ে গেল একটা। আবার এখানে একটা ডট, আবার এখানে একটা ডট দিয়ে দিয়ে এই ডট হয়ে গেল। স্যার এটা আরেকবার দেখিয়ে দেন। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার এই যে এখানে বুঝিয়ে দিব। একটা ডট দিলাম, এখানে একটা ডট, এই সোজা একটু ভাঁজ দিয়ে এরকম করে একটু ভাঁজ দিলাম। আবার এই পাশে অনুরূপ ভাবেই আমি এখান থেকে ভাঁজ দিয়ে নিয়ে আসলাম। আর যারা একটু বড় আছেন তারা এই মাঝে মাঝে একটা করে দিতে পারবেন, যাদের কাছে সহজ হয়। যাদের কঠিন হয় তারা দেওয়ার দরকার নেই, এই মাঝে মাঝে একটা করে ভিতরে ভিতরে এরকম করে দিয়ে দিবেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এই সুন্দর হয়ে গেল, দেখছেন? যাদের কাছে কঠিন মনে হয় তাহলে ভেতরের এই ছোট ছোট গুলো না দিলেও চলবে। স্যার আপনিও ওগুলো দেন না। আচ্ছা আচ্ছা, না জানে ক্লাস 2 এর বাচ্চাদের কঠিন হবে, কিন্তু উপরের বাচ্চারা পারবে আর কি। স্যার সহজগুলোই করেন। আচ্ছা, শুয়ে যাওয়া পাতাটা আবার একবার বুঝিয়ে দেন। এখানে একটা ডট, এখানে একটা ডট দিয়ে একটু ভাঁজ করে এই দিয়ে দিবেন। এই পাশে অনুরূপ একই মাপ দিয়ে দিলেন, হয়ে গেল। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। হুম।
সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। অনেকেই ক্যামেরায় এসেছেন বাট শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে ইয়ে ছিল কোনা, কর্নার যেটা ছিল, এই বিন্দু সোজা আর এই বিন্দু সোজা স্কেল ধরে নেন। ধরে নিয়ে, হ্যাঁ, ধরে নিয়ে এই ধরলেন, সোজা দাগ না দিয়ে একটু রাউন্ড দিবেন, একটু রাউন্ড, এরকম করে তার উপরে একটা দিবেন, এরকম করে তার উপর একটা দিবেন। এই প্রথমকার মাঝখানে ডট গুলো মিশাই দিবেন, এই দুইটা দুইটা ডট। তারপরে এই সোজা দিলেন, এই সোজা দিলেন, আবার নিচে থেকে দিতেন। এই যে দিলেন, হ্যাঁ, এরকম করে দিয়ে নিয়ে আবার খাতা ঘুরিয়ে নিয়ে আবার এদিক করে দিতে হবে। এদিক করে। আগে এদিক করে আপনারা আগে দিয়ে নেন। তো এভরিওয়ান, তো সহজ, এটা সবাই পারবেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। যদি এখন তো কঠিন হয়, যারা ছোট আছেন স্কেল দিয়ে সোজা দাগ দিলেও দিতে পারবেন, কিন্তু সোজা দিলে দিয়ে বেশি ভালো লাগে না আর কি, একটু রাউন্ড ভাব থাকলে আপনি অরিজিনাল হয় আর কি, একদম আনারসের মতো দেখতে মনে হয়। হাতও সুন্দর হবে, ব্রেনও সুন্দর হবে, আনারসও সুন্দর হবে, মজা লাগবে আর কি, আনন্দ লাগবে। তাহলে এটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে এই কর্নারে যে ডট আছে আর এই কর্নারের ডট, এই সোজা স্কেল ধরলাম, ধরার পরে একটু রাউন্ড দিয়ে আমি মিল করে দিলাম, এই, তারপরে আবার তার নিচে দিলাম, তার নিচে একটা দিলাম, তার নিচে একটা দিলাম, এরকম করে কয়েকটা দিয়ে নেব, আবার উপর দিয়ে কয়েকটা দিয়ে দেবো। এই, তারপরে আমি আবার খাতা ঘুরাই নেব। তো এভরিওয়ান, সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. Everyone সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি। সবাই শো করেন।
আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপর খাতাটা একটু ঘুরাই নেন সবাই, ঘুরে নিয়ে এই যে কর্নারে ডট ছিল, এই কর্নারে ডট, এই সোজা আগে একটা এরকম রাউন্ড করে দিয়ে নেন। দেওয়ার পরে তার নিচে এরকম করে অনুরূপ ভাবে আমরা ওই পাশে যেরকম দিয়েছি ওরকম করে দিয়ে নেবেন। এই দিয়ে নেন এরকম করে। আবার উপর দিয়ে দিয়ে দেন। এরকম করে দিয়ে দিলেন। তারপরে খাতা অংশ সোজা করে নেবেন। এই হয়ে গেল। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার, এটা কোন পাশ পাশ থেকে শুরু করবে, নিচ থেকে নাকি উপর থেকে? করলেই হলো। সো এটা করলেই হলো। তারপরে আপনারা কি করবেন? এবার দেখিয়ে দেন কি দেখে দেবো? পুরোটা, মানে হচ্ছে মাঝখানের ওই দাগগুলো। ও আচ্ছা আচ্ছা। তারপরে শেষ করে দিব আমরা, নাকি আচ্ছা আরো আচ্ছা। কিছু আছে? আর একটু বেশি কিছু নাই, আর অল্প। আর একটা জিনিস খালি বোঝানোর আছে, এটা আমি আবার নতুন করে দেই, হ্যাঁ? তাহলে একটু সহজ হবে আরো। যারা নতুন মানে ছোট আছেন তাদের সহজ হবে, আর যারা বড় ক্লাস তাদের তো আর লাগবে না, তারা তো বুঝতেই পারছে। ছোটদের জন্য আমি আবার বুঝাই দিচ্ছি। অঙ্কনের সে মিশানি একটু মানে যে মনে হচ্ছে যে ইয়ে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এগুলো যদি আর মিশে যায়, ওই জন্য একটু সাবধানে রিমুভ করা লাগতেছে। তো তো এভরিওয়ান, এভরিওয়ান, সবাই দেখে নেন। এই যে এই কর্নার আর এই কর্নার একদম মনে করেন স্কেল ধরেছি আমরা। স্কেল ধরলে তো এরকম সোজা হতো, তাই না? এরকম সোজা হতো, কিন্তু ভালো লাগতো না দেখতে। এই জন্য আমরা কি করি,
একটু রাউন্ড করে দেবো। এই এরকম করে রাউন্ড করে দেবো। তাহলে ভালো লাগলো না? আনারসে তো রাউন্ড থাকে, সোজা থাকে না। কিন্তু অনেকে সোজা দেয়, যারা নার্সারি বেবিতে ওয়ানে পরে এরা সোজা করে দেয়, যেহেতু পারে না তারা। তারপরে আবার নিচে আমরা এরকম করে দিয়ে দেবো। এই দিলাম। তারপরে খাতা আমরা আবার ঘুরে নেব। ঘুরে নিয়ে এই কর্নার আর এই কর্নার আগে একটা দিয়ে নেব। এই ডট আর এই ডট ঠিক অনুরূপ ভাবে আমরা ওইরকম করে দিয়ে দেবো। এটা হয়ে গেলেই আনারসের সব মোটামুটি হয়ে যায়। আর কঠিন কিছু নাই। আর একটা বিষয় আছে, সেটা সংক্ষেপে বুঝে দিলে সবাই বুঝবে। এই হয়ে গেল। এখন খাতা আমরা সবাই সোজা করে নিই, হ্যাঁ। সোজা করে নিয়ে কি করবো এখন আমরা? এই যে ভেতরে আছে জায়গাটা, ঠিক জায়গায় একটা করে ছোট করে এ লিখবো, এরকম করে। এরকম করে এ লিখবো, একটু তো কালো যেন এভরিওয়ান আপনারা সবাই ফাঁকা জায়গাগুলোতে এই লিখেন, এর হ্যাঁ, মাঝখানে কোনো ডান্ডার প্রয়োজন নেই, শুধু এর মতো করে শেপস দেন তাহলেই হয়ে যাবে, দেখেন। এরকম করে দিয়ে নেবেন। দিয়ে দিয়ে আপনার রং করবেন। এর সাথে সাথে আমি রঙও বুঝে দেই, যেহেতু সময় কম। রংটা এর মাঝে বুঝে দেবো। এই তো হয়ে গেছে আমার, তাই না? এরকম করে আপনারা দিয়ে নেবেন। আনারসের মধ্যে এরকম থাকে আর কি। এই দিলাম, হ্যাঁ। এখন রংটা বুঝে দিই। হ্যালো এভরিওয়ান, বলবো এখন রং। স্যার থামেন। সো এভরিওয়ান, সবাই কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি। ওকে, সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ।
So, স্যার এখন সো এভরিওয়ান, এখন আমরা রং বলে দিব। স্যার কি কি রং করতে হবে বলে দেন। রং তো বলে দিচ্ছি আর কি। যে নিচের দিকে একটু আমরা টিয়া কালার দেবেন। এই যে কর্নার থেকে শুরু করবেন। টিয়ে টিয়ে কালার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে দিবেন। তারপরে উপরে যায় আপনি হলুদ দিবেন। হলুদ দিয়ে তার উপরে একটু যদি কমলা দিতে পারেন আরো ভালো। যদি না দিতে পারেন তাহলে হলুদ দিয়ে শেষ করে দিবেন। অর্থাৎ অর্ধেকের মতো টিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে হালকা করে যাবেন, দিয়ে তারপরে পুরোটা হলুদ দিবেন। এই কালার হয়ে গেল, এটা বডি। আর পাতার কালার হলো আপনার, ধরেন এটা সবুজ, এটা সবুজ দিলেন এর টিয়ে, আবার সবুজ, আবার টিয়ে। এই দুটো যখন দেবেন, এই দুটো দেবেন সবুজ টিয়ে, সবুজ টিয়ে, সবুজ। উপরেটা একদম সবুজ দিলেন, হয়ে গেল। অর্থাৎ সবুজ টিয়ে, সবুজ টিয়ে, একটার পাশে সবুজের পাশে টিয়ে, সবুজের পাশে টিয়ে, এরকম করে দিয়ে যাবেন। তাহলে আপনার আনারসের পাতার গুলো সুন্দর হবে। যেটা লিখে দেবো কি? স্যার লিখে দেন। একটা সবুজ, পাশে পাশে টিয়ে, পর পর লিখে দিই, পর 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 একটা সবুজ একটা টিয়ে। আচ্ছা, এখানে দেবেন হলে বডিতে, বডিতে ডান নিচের, নিচে ডান কর্নার থেকে নিচে ডান কর্নার থেকে টিয়ে, টিয়ে তারপর অর্ধেকের উপর থেকে হলুদ, হলুদ। কিন্তু এখানে একটা লক্ষণীয় হলো যে টিয়ে কালারটা আপনার উপরের দিকে যায় একটু চাপ কমায় দেবেন, এর নিচের নিচের দিকে একটু গাঢ় দেবেন, উপরের দিকে একটু হালকা করে দিবেন, দিয়ে তারপরে উপরের দিকে যায় হলুদ গাঢ় করে দিবেন। হলুদ গাঢ় করে দিয়ে ওই হলুদটা আবার টি এর মধ্যেও আসবে। অর্থাৎ হলুদটা পুরাটাই, পুরো বডিটা হলুদ দিবেন আর কি। বুঝতে পারছেন তো? পরে পুরাটা বডি হলুদ দিবেন। এই, এটা হলো বড়দের জন্য। আর ছোটদের জন্য আপনি এমনি টিয়ে আর হলুদ দিলেই যথেষ্ট। অত ডিপ লাইট ওরা অত বুঝবে না। নিচের দিকে টিয়ে থাকবে, উপরের দিকে হলুদ। হ্যাঁ, দিয়ে পুরাটা হলুদ দিলেও হবে, আর না দিলেও হবে। আর বড়দের জন্য ডিপ গাঢ় থেকে হালকা। এই, যারা পারবে পারবে, না পারলে পুরো টিয়া আর হলুদ দিলে সমস্যা নাই। স্যার কমলা কালার কি দেওয়া যাবে? কমলা কালার দেওয়া যাবে, কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে কিনা। যারা বড় আছে তারা পারবে, 4-5 এর বাচ্চারা পারতে পারে। তারা কি করবে, তারা হলো টিয়া থেকে মাঝখানে যায় একটু কমলা দেবে, দিয়ে তারপর আবার উপরের দিকে হলুদ দেবে। তাহলে আবার 3 কালার হলে একেবারে অরিজিনাল হলো আর কি। কিন্তু ছোটদের জন্য কঠিন হয় দেখে আমি বলিনি আর কি। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন যে সবার কেমন লাগলো। অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। একটা কি একটা সবজি। ওকে, সো এভরিওয়ান, আপনারা সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দেই। স্যার আনমিউট করেন এন্ড বলেন।
হ্যাঁ ছোট বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহ তাআলার ইচ্ছায়। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন। অনেক ধৈর্য সহকারে তোমরা ক্লাস করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা, অভিনন্দন রইল তোমাদের প্রতি। তোমরা অবশ্যই ইতিপূর্বে আমার কথা শুনেছো যে যদি তোমরা ড্রয়িং করো তোমাদের কত লাভ, তোমাদের মেধা উন্নত হবে, তোমরা সৃজনশীল হবা, তোমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারবা। এই মানসিকতা থেকে শুরু হবে, তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের মেধা সুন্দর হবে, প্লাস শরীরটাও যেন সুস্থ থাকে। এই ব্যাপারে আমি একটা প্রায়ই বলে থাকি, তোমরা হয়তোবা মন খারাপ করবা, কিন্তু এটা খুবই জরুরি বিষয় যে ব্রেন সুন্দর পাশাপাশি আমাদের শরীরটাও সুস্থ রাখতে হবে। শরীরটা যেন সুস্থ থাকে, এজন্য আমাদের কি কি করতে হবে, তো স্বাস্থ্যসম্মত খাবার আমরা খাওয়ার চেষ্টা করব। আর বাইরের খাবার আমরা যত দ্রুত পারি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। প্যাকেটজাত দ্রব্য, প্যাকেটজাত খাদ্য দ্রব্য একদম কেমিক্যাল দিয়ে ভরপুর, ওখানে ভিটামিন ভিটামিন বলে কোনো জিনিসই নাই, শুধু কেমিক্যাল আর কেমিক্যাল দিয়ে ভরপুর। আর এই সমস্ত কেমিক্যালের দ্বারা আমার বডিতে বিভিন্ন রোগ ধারণ করবে, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা একদম হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। এই জন্য আমরা প্যাকেটজাত দ্রব্য খাদ্য পরিহার করার চেষ্টা করব। আর রাত্রে অবশ্যই আমরা দাঁত ব্রাশ করে ঘুমাই আসবো, কেননা দাঁতের জোড়ায় জোড়ায় যে খাদ্য কণাগুলো লেগে থাকে, এগুলো সাধারণভাবে পানি দিয়ে কুলির দ্বারা পরিষ্কার হয় না। এই লেগে থাকা এই খাদ্য কণাগুলো জীবাণু তৈরি হয় এবং এখান থেকে আমাদের বিভিন্ন পেটের মধ্যে, স্টমাকের মধ্যে চলে যায়, আমাদের বিভিন্ন অসুখ তৈরি হয়। এজন্য আমরা চেষ্টা করব দাঁত ব্রাশ করে ঘুম আসার। ঠিক আছে, এখানে আমি ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। অ্যান্ড আপনারা সবাই প্রথমে এটাকে রং করবেন। রং করার পরে সবাই ড্রয়িং খাতাটাকে এইভাবে ধরবেন। ধরার পরে সামনে থেকে আপনার বাবা মা অথবা যে কোনো কাউকে ছবি তুলে দিতে বলবেন। ছবি তুলে দেওয়ার পরে আপনারা সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অবশ্যই নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। অবশ্যই পোস্ট করে দিবেন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ। অ্যান্ড সবাই এইভাবে ধরবেন, ড্রয়িং খাতাটিকে এইভাবে ধরবেন অ্যান্ড ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠাবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you.